গুড মর্নিং এভরিওয়ান। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে উঠে আজকে সকালে উঠেছি তো বেশ কিছুক্ষণ আগেই। এখনও দেখো জানলা টানলা খোলা হয়নি। আর এর আগে আমার ভিডিও করা হয়নি এই কারণেই যে মেয়ে আজকে টিউশন আছে, ওর বেরোনোর ব্যাপার, ওকে তোলা, রেডি করা মানে ও রেডি হবে, পেছনে মানে খেলাটা তো দরকার, আর খেলতে হয়, এই যা এটা কর ওটা কর, এটা করতে হয়, তা নাহলে ঘুমে একটা আলস্য থাকে তো আরও দেরি করবে তাই জন্য সেই সব করতে 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 এই জাস্ট বেরোলো ওরা। 8:30টায় বেরিয়েছে। এবার আমি এইসব কাজগুলো করবো, আবার ছেলের স্যার আসবে, তাই জন্য আমি ঠাকুরের দিকে কাজটা আমার এখনও করানি, ঠাকুর ঘরে কাজটা করবো, করে ওই ঘরটা গোছাতে হবে, তারপরে স্যারকে ওখানে পড়াবেন, তাই জন্য ঘরটা গুছিয়ে নিতে হবে, তারপরে এই ঘরটা গোছানো। এখানে অনেক জামা কাপড়, বই খাতা অনেক কিছু ভরে আছে, মানে এখন কী জানো তো, পরীক্ষার টাইমে না সব বই নিয়ে বার করছে, তারপরে কোনটা ঢোকানো হচ্ছে কোনোটা ঢোকানো হচ্ছে না, এরকম হয়ে ব্যাপারটা আরও কিছু হয়ে যাচ্ছে। যাই হোক, এখন এগুলো গোছানো করবো, কারণ ও করে গোছানো, কিন্তু যেহেতু কালকে রাতে না করার পরে গোছানো হয়নি, মানে পড়াশোনা করে আর গোছানোটা হয়নি, আর আজকে সকালে উঠেই বেরিয়ে গেছে, যার জন্য করা হয়নি। তা আমি করে দেবো, কারণ ওর আস্তে আস্তে দুপুর, তারপরে এসে আর এনার্জিতে খোলার বলো, কারণ ওই মানে এই সকালবেলায় গেছে, সারাদিন পড়বে, পড়ে এসে আবার আজকে তো সারাদিনই প্রায় করতে হবে, কারণ যেহেতু সোমবার থেকে খুলবে, তাই এই আর কাজগুলো করতে থাকি আস্তে আস্তে একটু 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 করে। এই দেখো, এটা নিয়ে ফেলে দাও, এইদিকে এসো, এই নাও, ইস দেখো কি অবস্থা, এটা জল দিয়ে ধুয়ে নিও, ঠিক আছে। মেয়ের না কী অবস্থা, এতক্ষণ ধরে পড়াশোনা করছে, মানে ও আর বাড়িতে এসে কতটুকু পড়বে, কি মানে টায়ার্ড হয়ে যাবে, কেন সেই 9টা থেকে ধরো এই এখনও পর্যন্ত অঙ্ক করে আছে। আমি এখনও ফোন করলাম যে বেরিয়েছে, বলে যে না বেরিয়ে, ওর বাবা তো গেছে, সেই থেকে ওর বাবাও বসে আছে, আর ও সেই থেকে এতক্ষণ ধরে করছে, তো ও আর এসে আর মনে হয় না কখন বলবোই বা কী করে বলো তো, যে এসেই আবার যে তুই পড়তে বস, কী করি বা বলবো বলো, আমরা বুঝে উঠতে পারছি না। সেই 9টার আগেই ঢুকে গেছে, সেই 9টা থেকে এখন বাজে এখন 12টা, এখন হ্যাঁ এখন 12টা 10। আমি এই মাত্র ফোন করলাম, বলে এখনও বেরোয়নি, হবে যাই না। এতক্ষণ ধরে তো মাথা না, মানে কি এতক্ষণ ধরে করলে না মাথা একটা একটু তো দিতে হয়, এসে আর মনে হয় না পড়বে। ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, সে ঘুমোলো না। মেয়েকে ঘুম পাড়াতে গিয়েও টেনে তুলে দিয়েছি, সে ঘুমোয়নি। তাকে পড়াচ্ছি আর মানে আমি আরও মিলে তাকে এখন পড়াচ্ছি। এখন 4টে বেজে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলা হয়েই গেছে, সেই দিকটা আর আমি ভিডিও করিনি, তার কারণ একটু তাড়াহুড়োই ছিল, মানে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে তারপরে মেয়েকে একটু রেস্ট নিয়েছে আর কি, তারপরে পড়তে বসিয়েছি। এখন একটু পরে এই বিকালের দিকে, মানে সন্ধ্যের দিকে, এখন 4:10 অলরেডি বেজেই গেছে বিকেল, তাই যাই হোক সন্ধ্যে নাগাদ আর কি একটু নিয়ে ওকে নিয়ে একটু বেরোবো একটুখানি, মানে ওর আর কি ইচ্ছা যে একটু মানে মন্দিরে আর কি একটু ঠাকুরের পায়ে হাত মানে নমস্কার করবে, একটু ঠাকুরের ফুল নিয়ে আসবে, এগুলো একটু ওর ইচ্ছে। তো যাই হোক একটু নিয়ে গিয়ে একটুখানি আমাদের ওখানে একটা মন্দির আছে, সেখানে নিয়ে গিয়ে দেখা করিয়ে নিয়ে আসবো, তাই জন্য একটু বেরোতে হবে। তা এখন পড়িয়ে নিয়ে তারপরে বেরোবো। এখন একটু পড়াচ্ছি, এখন কতটুকু আর কি ভিডিও করতে পারবো জানি না, কারণ এখন মানে আমি নিজে আর নড়াচড়া বিশেষ করবোই না, খাটের মধ্যেই বসে বসে এটা নিয়ে পড়ে থাকি। আর দেরি করিস না, চলে আর আরে এই কন্টেনারটা নিয়ে আসবি তো বাবু। হ্যাঁ হ্যাঁ চলে আর দেরি করিস না। পড়তে বসে একটু টিভি দেখলাম, কারণ এই ভালো লাগছিলো টিভি দেখতে আর কি, একটু রিল্যাক্সেশনে দরকার হয়, তাই দেখে এবার পড়তে বসে। আর খাবার আজকে তো করার কোনো ব্যাপার, এখন আমি তো খাবারের দিকে, রান্নাঘরের দিকে যাবোই না, মানে খাবারটা বা বানানোর দিকে তো যাবোই না আমি। আর এমনিতেও আজকে আমাদের রাতের মেনুই হচ্ছে সিদ্ধ, কাজেই সিদ্ধ, কাজেই সেই জন্য আমাদের রান্না কোনো হেডেকই নেই। আর এমনিতেও আমি এখন কালকে তো আমি ভেবেছি, কালকে তো আমি দোলনকে বলছিও যে কালকে আমি খাট থেকে হয়তো আর নামবো না,
কারণ আজ যেহেতু ওকে নিয়ে বেশিরভাগ সময় থাকবো, তো এই আর কি। তা এখন এবার একটু ড্রেস চেঞ্জ করি, আজকে একটু টিভিতে টাইম দিলাম, কালকে হয়তো এতটা সময় মানে টিভির জন্য দেবো না, কিন্তু আজকে কিছু ইচ্ছা করছে না আর কি, একটু রিল্যাক্সেশনের দরকার আর কি, তাই জন্য দেখলাম। আর এখন থেকে টানা একদম পড়াবো,